আইটিআইয়ে যারা অ্যাডমিশান নিয়েছো তারা কিভাবে মেডিকেল রিপোর্ট জমা দেবো ভাবছো? দেখো, কলেজ থেকে তোমাদের মেডিকেল রিপোর্টের জন্য যে ফর্মটা, সেই ফর্মটা দিয়েই দিয়েছে। তো এরপর তোমরা কি করবে? এইটা নিয়ে তোমাদের ডিস্ট্রিক্টে যে হসপিটালগুলো আছে সেই হসপিটালে যাও, তুমি বলো তুমি একটা কোর্সে ভর্তি নিয়েছো যেটা হলো আইটিআই, এবং এখানে মেডিকেল সার্টিফিকেট লাগবে। ডিস্ট্রিক্টের যে যাবতীয় হসপিটালগুলো থাকে সেখানে ফ্রি অফ কস্টে তোমরা তোমাদের মেডিকেল সার্টিফিকেট বানাতে পারবে। অবশ্যই সেখানে একজন চোখের ডাক্তার থাকতে হবে যে রাইট আই এবং লেফট আইয়ের ভিশনটা তোমাদের চেক করে সেই ভিশনটা লিখে দেবে। এছাড়া তোমরা যদি দিশা বা অন্যান্য কোনো হসপিটালে ইতিমধ্যে চোখ দেখিয়ে থাকো এবং সেই চোখ দেখানোর তারিখটা যদি 15-20 দিন বা 1 মাসের মধ্যে হয় এবং তার প্রেসক্রিপশান যদি তোমার কাছে থাকে, তাহলে তোমাদের যে গ্রামীণ প্রাথমিক চিকিৎসালয়ে যে সরকারি ডাক্তাররা আসে তাদের কাছে তুমি যদি সেই রিপোর্টটা নিয়ে যাও, তারা তোমার ফুল চেক আপ করার পর ওই রিপোর্টটা দেখে তোমাদের চোখের ভিশনটা তারা লিখে দেবে, রেকমেন্ড করে দেবে যে এত নাম্বার প্রেসক্রিপশানের থ্রুতে তারা তাদের এটা ইস্যু করলো। তো তোমরা নিজেদের আশপাশের ডাক্তারের কাছ থেকেও তুমি কী বলে মেডিকেল সার্টিফিকেটটা সই করিয়ে নিতে পারবে যদি তোমার চোখের ভিশনটা অলরেডি চেক করা থাকে কয়েকদিনের মধ্যে। আর যদি চেক না করা থাকে তাহলে তোমাকে বলবো ডিস্ট্রিক্ট হসপিটালগুলোয় যেখানে চোখের থেকে শুরু করে যাবতীয় ডিপার্টমেন্ট থাকে সেখানে যাও, সেখানে গিয়ে তুমি তোমার ফুল ডিটেলসগুলো চেক করাও, চেক করিয়ে দিয়ে তুমি সেইগুলো ফিল আপ করিয়ে জমা দিয়ে দাও কলেজে। কোনো চাপ নেই ভাই, আমি নিজেও করেছিলাম। তো কিছুদিন টাইম থাকে, স্যার ম্যাডামরা এই কোঅপারেটটা করে, এটার জন্য তোমাদের এমন নয় যে তোমাদের অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যাবে। কিছুদিন টাইম পাবে তোমরা, 15-20 দিন টাইম পাবে, তার মধ্যে এই ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেওয়ার চেষ্টা করো।